আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি ব্যাংক গ্রাহকদের জন্য যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ দেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট বলে মনে করছেন গভর্নর। 10 থেকে 15টি ব্যাংক রেখে বাদবাকি ব্যাংক কি তাহলে বন্ধ করে দেওয়া হবে, নাকি একীভূত করে ব্যাংকের সঙ্গে ব্যাংক অ্যাটাচড করা হবে? আমরা এই নিউজটি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো নিউজ শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন কোন কোন ব্যাংকগুলো বন্ধ করে দিয়ে 10 থেকে 15টি ব্যাংক রেখে বাংলাদেশে ব্যাংক খাত আরও শক্তিশালী করে গড়ে তুলতে চায় গভর্নর। সেই বিষয়টি আমি এই নিউজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অতিরিক্ত ব্যাংকের কারণে প্রশাসনিক জটিলতা ও ব্যয় বেড়েছে। ব্যাংকের সংখ্যা কমলে ব্যয় কমবে এবং লাভ্যাংশ বাড়বে। বর্তমানে দেশে 64টি ব্যাংক রয়েছে। দেশে 10 থেকে 15টি ব্যাংক থাকলেই তা যথেষ্ট হতো। আমরা গভর্নরের এই বক্তব্যটিকে কিভাবে দেখছি সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ব্যাংকিং খাতে কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব না ফেলে সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বলে জানান গভর্নর। তিনি বলেন, যথাযথ সুশাসনের অভাবেই এই খাতে ভেঙে পড়েছেন। ব্যাংকিংয়ের সব ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। আহসান এইচ মনসুর বলেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা হলো সুশাসনের ব্যর্থতা। সরকার ও প্রভাবশালী ব্যক্তি বা পরিবারের নির্দেশে ঋণ দেওয়া হয়েছে। এর পেছনে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অবহেলা রয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। এই ব্যাংকগুলোকে ঠিক করতে হলে বাংলাদেশে ব্যাংক কমাতে হবে। যখন বাংলাদেশে ব্যাংকের সংখ্যা 10 থেকে 15টি হবে, তাহলে ব্যাংকের সুশাসন ফেরানো সম্ভব হবে, প্রশাসনিক কাজ করতে সুবিধা হবে। অল্প ব্যাংকে অল্প ব্যয় এবং সুশাসন, প্রশাসনিক শাসন বৃদ্ধি পাবে, গ্রাহকদের লভ্যাংশও বৃদ্ধি পাবে। এ কারণেই সরকারি ব্যাংক দুটি রেখে বাদবাকি সকল ব্যাংক মার্জারের পরিকল্পনাও করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইতিমধ্যে 5টি ব্যাংকে এক করে একটি সম্মিলিত ব্যাংক করা হয়েছে, সেটাও আমরা দেখতে পেরেছি। ঠিক তার ধারাবাহিকতায় দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করে 10 থেকে 15টি ব্যাংকে নামিয়ে আনা সম্ভব এবং সেই পরিকল্পনাই করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থনৈতিক বিভাগ। এই বিষয়ে আপনাদের মতামত জানার জন্য আমি কমেন্ট বক্স ওপেন রেখেছি। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই সিদ্ধান্তটিকে আপনারা কিভাবে দেখছেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলের নিউজগুলোতে একটি লাইক দিয়ে যাবেন এবং পরবর্তীতে এরকম ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।